আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দেনমোহর নিয়ে। অনেকেই প্রশ্ন করেন দেনমোহর কি কিস্তিতে দেওয়া যায় কিনা। আচ্ছা, দেনমোহর বিষয়টা কি? বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যে টাকাটা দেওয়া হয় অথবা যে সম্পদটা দেওয়া হয় সেটা হচ্ছে দেনমোহর। এবং এই দেনমোহরটা হচ্ছে একজন স্ত্রীর হক। প্রত্যেকটা স্ত্রী যার যে দেনমোহরটা আছে এই দেনমোহর পাওয়ার অধিকারী বা হকদার। তালাক হয়ে যাক বা যাই হোক, তবুও সেই স্ত্রী সেই দেনমোহরটা পাবেন। এখন আসি, দেনমোহর কি কিস্তিতে দেওয়া যায় নাকি কিভাবে দেওয়া যায়? দেনমোহর দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর, আর একটা হচ্ছে বিলম্বিত দেনমোহর। যখন বিবাহর কাবিন করা হয় তখন সেখানে লেখা থাকে বিবাহের সময় এই দেনমোহরের টাকাটা প্রদান করা হবে নাকি পরবর্তীতে দেনমোহরের টাকাটা প্রদান করা হবে, অর্থাৎ কত টাকা উসুল কত টাকা বাকি, এই বিষয়টা দেওয়া হয়। এখন অনেকে ধরেন 2 লক্ষ টাকা দেনমোহর, অনেকে 1 লক্ষ টাকা প্রদান করলেন, 1 লক্ষ টাকা বাকি রাখলেন, আবার অনেকে 2 লক্ষ টাকায় বাকি রাখলেন, আবার অনেকে 2 লক্ষ টাকায় প্রদান করলেন। এখন যারা ওই 2 লক্ষ টাকা বাকি রাখলেন তারা কিভাবে দেনমোহরটা প্রদান করবেন? অনেক সময় এই 2 লক্ষ টাকা অনেকের পক্ষে বহন করা, দ্রুত দেওয়া একটা কষ্টের বিষয়। আসলে এই দেনমোহরের বিষয়টা আসে তখনই যখন তার তালাক হয়ে যাচ্ছে। তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রী দেনমোহরের বা খোরপোশের মামলা করেন। এই দেনমোহর খোরপোশের মামলা যখন করা হয় তখন যে স্বামীর আছে তাই সেই স্বামীকে যত টাকা দেনমোহরের পরিমাণ সেই পুরোটা টাকাই দেনমোহর হিসাবে তার স্ত্রীকে দিতে হয়। এখন এই স্ত্রীকে যে দেনমোহরটা দেওয়া হবে সেই দেনমোহরের টাকা কি একবারে দেওয়া হবে নাকি দুইভাবে দেওয়া হবে? এখানে আসে দুইটা প্রশ্ন আসে। একভাবে হচ্ছে আদালতের মাধ্যমে দেনমোহরের টাকাটা দেওয়া যায়, আর একটা বিষয় হচ্ছে তারা নিজেরা আলোচনার মাধ্যমে সেই দেনমোহরের টাকা নিতে পারে। আদালতের মাধ্যমে যদি স্ত্রী আদালতে মামলা করেন যে দেনমোহরের টাকাটা প্রদান করতে হবে, তখন আদালত তার পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ স্বামীর পারিপার্শ্বিক অবস্থা, স্বামীর সম্পত্তির পরিমাণ, স্বামী কোন চাকরি করেন, এই সার্বিক বিষয়ে এবং কত টাকা দেনমোহর আছে এই বিষয়গুলো বিবেচনা করে একটা সময় দেন যে এই সময়ের ভিতরে টাকাটা দিতে হবে, অথবা একটা বিষয় বেঁধে দেন যে এই কয়টা কিস্তি, 3টা 4টা 5টা বা অধিক পরিমাণে টাকা হলে সেখানে 5-10টা পর্যন্ত যে দেনমোহরের কিস্তির পরিমাণটা তিনি নির্ধারিত করে দেন এবং ওই সময়ের ভিতরে বা ওই কয়েক কিস্তিতে স্ত্রীকে সে দেনমোহরের টাকাটা দিতে হবে। আর দ্বিতীয় বিষয়টা আছে নিজেদের আলোচনার মাধ্যমে স্বামী স্ত্রী বা স্বামী এবং স্ত্রীর পরিবার নিজেদের আলোচনার মাধ্যমে সেই টাকাটা স্বামী স্ত্রীকে বুঝিয়ে দেন। এবং এই টাকাটা অনেকে বলেন যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে কি দেনমোহরের টাকা পাবে কিনা। আসলে কে তালাক দিল এই বিষয়ের সাথে দেনমোহরের বিষয়টা যুক্ত নহে। দেনমোহর বিষয়টা হচ্ছে স্ত্রীর হক। স্ত্রী বিবাহ হয়েছে, স্ত্রী সেই দেনমোহরটা পাবেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দেনমোহরের টাকাটা কিস্তিতে দেওয়া যায় আদালতের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডেন্টের সাথে থাকবেন।